হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম। আমি তোমাদের ম্যাথমেটিক্স অনের গুরুত্বপূর্ণ 20টি রচনা এবং সংক্ষিপ্ত সব মিলে 20টি প্রশ্ন সমাধান করাবো। তার প্রথম অংশ নিয়ে হাজির হয়েছি। তো প্রথম অংশে থাকবে আমার নির্ণায়কের সমাধান। তো সবার ফার্স্টে নির্ণায়কের সমাধান এইটা বুঝতে হলে অধ্যায়ের নামটা বুঝতে হবে। নির্ণায়ক জিনিসটা কি? নির্ণায়ক বলতে আমরা বুঝি যে দুইটি খাড়া বন্ধনীর মাঝে কতগুলো সারি এবং কলাম যদি বর্গাকারে সজ্জিত থাকে তাকে নির্ণায়ক বলে। এটা আমি একটু ভেঙে ভেঙে বোঝাই। দুইটি খাড়া বন্ধনী, এই বন্ধনীকে বলা হয় খাড়া বন্ধনী। এর মাঝে কতগুলো আমি সারি লিখবো, এই আড়াআড়ি গুলো থাকলে সেগুলোকে বলা হয় সারি। সেখানে সংখ্যা, লেটার সব মিশে থাকতে পারে। তাহলে আমার এই আড়াআড়ি গুলোকে বলা হয় সারি, যেটাকে ইংরেজি নাম হচ্ছে রো। এই কারণে এই প্রথম সারিকে বলা হয় R1, 1 নাম্বার সারি। এইটাকে বলা হয় 2 নাম্বার সারি। এইটাকে বলা হয় 3 নাম্বার সারি। এইটাকে বলা হয় কলাম। এই লম্বালম্বি গুলো থাকলে কল্পনা করলে এটাকে বলা হয় কলাম। এটা 1 নাম্বার কলাম। এইটা হচ্ছে 2 নাম্বার কলাম। এইটা হচ্ছে 3 নাম্বার কলাম। তাহলে আমার এখানে কতগুলো সারি আছে এবং কতগুলো কলাম আছে, যা আবার দুইটা খাড়া বন্ধনীর মাঝে আছে। এখন দেখতে হবে এটা বর্গাকার আছে কিনা। বর্গাকার বলতে আমরা কি বুঝি? বর্গাকার বলতে বুঝি আমরা সাধারণত বর্গ বলতে বা বর্গাকার বলতে আমরা যার চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি বা সমকোণ। এই যে আমি যদি চারটা বাহু লিখি, চারটা বাহুই সমান হবে, এর মানে বোঝাচ্ছে এর যে চারটা পাশ আছে, চার পাশ যদি আমি কল্পনা করি সমান, যাই থাকবে না কেন সংখ্যা লেটার সেটা সমান থাকবে। যেমন এখানে 3টা লেটার আছে, এখানে 3টা আছে, এই সাইডেও কল্পনা করলে 3টা, এই সাইডেও 3টা, এইভাবে করে সবগুলো যদি 3টা থাকে যেটাকে বলা হয় বর্গাকার। বর্গাকার না হলে কিন্তু নির্ণায়ক হবে না, এটা মনে রাখবা। তাহলে আমি কিছু উদাহরণ দেই, দেখো তোমরা নির্ণায়ক চিনতে পারছো কিনা। দেখো আমি 2টা উদাহরণ দিলাম। এখানে এইটায় কয়েকটি সারি আছে, 2টা আছে, তাহলে কয়েকটি বলবে এটাকে, এবং 2টা কলাম আছে। এবার এই 2টা সারি আর 2টা কলাম, এই পাশ থেকে যদি কল্পনা করি 2, এই সাইড থেকে যদি দেখি 2টা দেখা যাবে 1 2, এই সাইড থেকে দেখলে 1 2, এই সাইড থেকে দেখলো 2, চারপাশে 2টা করে আছে, চারপাশে সমান আছে, এটাকে বলবে বর্গাকার। তাহলে কয়েকটি সারি, কয়েকটি কলাম পেলাম এবং চারপাশে সমান বোঝায় এটা বর্গাকারও পেলাম, এবং এটা কার মাঝে আছে? 2টা খাড়া বন্ধনীর মাঝে। তখন এইটাকে বলা হবে নির্ণায়ক। কিন্তু যে এইটাকে নির্ণায়ক বলবে না, কারণ এখান থেকে কল্পনা করলে দেখা যাচ্ছে 3টা আর এই সাইড থেকে 2টা, এইখানেই তো মিলে নাই। তাহলে নির্ণায়ক আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করো, এর সাহায্যে এই ম্যাথগুলো সমাধান করব। একটা করাই দেব, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা আশা করি। তো সবার ফার্স্টে আমার বুঝতে হবে সমাধান করো, এই সমাধানটা কি। সমাধান বোঝার আগে আমাদের বুঝতে হবে সমীকরণ আর অভেদ কি। সমীকরণ হচ্ছে যেটার 2টা সাইড থাকবে মাঝখানে সমান সমান দিয়ে, এই 2টা সাইডে ভিন্ন থাকবে, বাট যেটার 2টা সাইড আছে যার 2টাই সমান, বা এইরকম মনে করতেছে এইটাকে ভাঙায়া এইটা বানানো যাবে, তো ওইগুলোকে বলা হয় অভেদ। আর যার এই 2টা, যে এইটাকে ভাঙায়া কখনো 5 বানাইতে পারবে না, তখন সেটা বুঝবে কি একটা সমীকরণ। এই সমীকরণকে মিলাই দেওয়ার কাজই হচ্ছে সমাধান, যে এই 2টা সাইড মিলিয়ে দেবে। কে মিলিয়ে দেবে? সমাধান। এখন এই সমাধানটা কি? সমাধান অর্থ এইখানে যে এক্সটা আছে, এইটা একটা অজ্ঞাত রাশি। এই অজ্ঞাত রাশি এর মানটা পুরো সমীকরণটা এর মানটার উপর নির্ভর করে আছে। তো যার উপরে নির্ভর করে পুরো সমীকরণ থাকে ওইটাকে বলা হয় চলক। চলক কয় প্রকার? চলক আমাদের 3 প্রকার: এক চলক, 2 চলক, 3 চলক। যেই সমীকরণের মধ্যে
শুধু একটা এক্স থাকবে, ওইটাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ, বা যেই সমীকরণের টোটাল মানটা একটা রাশির উপর নির্ভর করবে ওইটাকে বলে এক চলক বিশিষ্ট সমীকরণ। এবার যেই সমীকরণে এক্স ওয়াই দুইটা জিনিস থাকবে ওইটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সমীকরণ। আর এক্স ওয়াই জেড তিনটা থাকলে তিন চলক বিশিষ্ট সমীকরণ। আর সমাধান মানে একটু আগে আমি তোমাদের বলছি এই চলকগুলোর মান বের করলে আমার সমাধান হয়ে যাবে। যেমন এইখানে যে সমীকরণগুলো আছে প্রত্যেকটা এক্স ওয়াই জেড তিনটা করে আছে, তো এই এক্স ওয়াই জেড তিনটার মান যদি আমি বের করতে পারি তাহলে আমার এটা সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমার মূল লক্ষ্য হচ্ছে এই সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর মান বের করা। এখন কিভাবে বের করব, পদ্ধতি কি? সমাধানের পদ্ধতিটা উল্লেখ করেছে, নির্ণয়কের সাহায্যে করতে হবে, যা কামার রুলস বা নির্ণায়ক একই জিনিস, হয়তো ইংরেজিতে বলতে পারে যে কামার রুলসে সাহায্যে সমাধান করো, তাহলে বুঝতে হবে যে নির্ণয়কে সমাধান করতে বলছে। ঠিক আছে, তো সমাধানের পদ্ধতি বিভিন্ন ধরনের আছে, প্রতিস্থাপন, অপনয়ন, বর্জ্য গুণন, ঠিক আছে, অনেক ধরনের পদ্ধতি আছে। তো সেই পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি করতে বলছে নির্ণায়ক। তো এই পদ্ধতিতে যদি কোনো কিছু সমাধান করতে চাই তাহলে আমার এই সূত্রটা আমার মানতে হবে। সূত্রটা কি আছে? এই এক্স এর মান বের করার জন্য আমার এই সূত্রটা জানতে হবে dx বাই d। এখন এই ডিটাকে বলা হয়, আমি ফার্স্টে আমি তোমাদের বলেছিলাম নির্ণয়কের ইংরেজি নাম হচ্ছে ডিটারমিনেটস, যার প্রথম অক্ষর ডি দিয়ে শুরু, এই কারণে ডি দ্বারা বোঝায় নির্ণায়ক, আর এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স এর নির্ণায়ক। এখন আমার কাজ হচ্ছে এক্স এর মান বের করার জন্য এক্স এর নির্ণায়ক বের করতে হবে, আবার শুধু নির্ণায়ক বের করতে হবে। ওয়াই মান বের করার জন্য ওয়াই নির্ণায়ক বের করতে হবে, আবার শুধু নির্ণায়ক বের করতে হবে। জেড এর মান বের করার জন্য জেড এর নির্ণায়ক, আবার শুধু নির্ণায়ক বের করতে হবে। তো আমার এই dx dy dz আর d এই চারটা জিনিসের মান যদি আমি বের করতে পারি তাহলে আমার এটা সমাধান হয়ে যাবে। তো সবার ফার্স্টে এই সমীকরণ থেকে, যেহেতু d সবার ভিতরে কমন, সবার ফার্স্টে আমার d এর মানটা বের করব। d কে বলা হয় নির্ণায়ক, নির্ণায়কের মান। তাহলে নির্ণায়কের মান যদি বের করতে চাও এই সমীকরণগুলো থেকে, তাহলে আগে নির্ণায়কটা বের করতে হবে। নির্ণায়ক কাকে বলে একটু আগে তোমাদের শিখাইছি, যে দুইটা খাড়া বন্ধনী থাকবে, এর মাঝে কতগুলো সারি কলাম থাকবে, তাও আবার বর্গাকারে। তাহলে এখন এই সমীকরণ থেকে নির্ণায়ক সাজানোর পদ্ধতি হচ্ছে, সমীকরণে যেই চলকগুলো থাকবে তার সহগগুলোকে সারি কলাম আকারে আবদ্ধ করলে নির্ণায়ক পাবা। যেমন এই যে এক্স, এটা একটা চলক, এর পাশে সহগ বলতে কোনো কিছুর পাশে কিছু থাকলে ওইটাকে বলা হয় সহগ। যেমন 2x বললে, এখন যদি বলা হয় এই x এর সহগ কত, শুধু 2, পাশেরটাকে বলা হয় সহগ। যদি মনে করো শুধু x থাকে, তাহলে যদি বলে যে এই x এর সহগ কত, তাহলে এর পাশে যেটা থাকবে সেটা তার সহগ, পাশে কিছু না থাকলে থাকে 1, তাহলে শুধু x থাকলে তার সহগ হয় কত, 1। তাহলে এখন সহগগুলো বসাও, এইটা মনে রাখবা তোমরা একটু, এইটাকে x এর কলাম বোঝানোর সাথে, এটা x এর কলাম ধরো, x এর কলামে x এর মানগুলো বসাও। তাও মান কি বসাবা, প্রত্যেকটার পাশেরটা। এই x এর পাশে এখানে কিছু না থাকলে 1 থাকে, এই 1 বসাবা। এই x এর পাশে কি আছে, 2, এই x এর পাশে কি আছে, 1। x এর এটা ফিল আপ হয়ে গেলে এবার y টা মাঝখানেরটা আমার y এর কলাম ধরা হয়। তাহলে y এর কলামে y এর পাশে এখানে কি আছে, -2, এখানে y এর পাশে কি আছে, 1, এখানে y এর পাশে কি আছে, 1। যদি মাইনাস থাকে অবশ্যই মাইনাস উল্লেখ করতে হবে, প্লাস থাকলে প্লাস উল্লেখ করা যাবে না। জেড এর পাশে কিছু না থাকলে কি থাকে, 1, এইখানে জেড এর পাশে কি আছে, -1, এইখানে জেড এর পাশে কি আছে, +1। তো আমরা পূর্ণাঙ্গ একটা নির্ণায়ক পেয়ে গেলাম। এখন এই নির্ণায়ক থেকে নির্ণায়কের যদি মান বের করতে চাই, তাহলে নির্ণায়কের মান বের করার শর্ত হচ্ছে যে কোনো একটা সারি বা কলামকে সহগুণক করে দিলে নির্ণায়ক পাওয়া যায় বা নির্ণায়কের মান পাওয়া যায়। সহগুণকটা কি তোমরা জানো হয়তো, সহগুণক হচ্ছে যে আমার অনুরাশির পূর্বে নির্দিষ্ট চিহ্ন বসানোকে সহগুণক বলে।
এখন অনুরাশিটা একটু বুঝতে হবে, আমি একটু অনুরাশি বুঝাই নেই আগে থেকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এখানে 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো আছে। এখান থেকে তোমাকে বললো যে 5 এর অনুরাশি বের করো। অনুরাশি হচ্ছে যে যেই নির্দিষ্ট একটা উপাদান বলে দিবে, ওই উপাদানটা যেই সারি কলামে থাকবে ওই সারি কলাম বাদ দিয়ে নির্ণয় করাকে বলা হয় অনুরাশি। তাহলে আমার এখানে 5 এই নির্দিষ্ট সংখ্যা, এই নির্দিষ্ট সংখ্যা, এই 5টা কোন সারি আর কোন কলামে আছে? এই 5টা আছে এই যে এই সারিতে, এবং কোন কলামে? এই যে এই কলামে আছে 5টা। ওই সারি কলামে যত উপাদান আসে সব বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে বাকি যেই 4টা তুমি পাবা, ওই 4টাকে তোমার হচ্ছে নির্ণায়ক করে দিতে হবে। নির্ণায়কের শর্ত হচ্ছে যে আর গুণ, যেটা তোমরা শিখেছো, প্রথমটা দিয়ে এইটা গুণ হবে 3 10 কে 30, যেটাকে বলে কামার্স, এই যে কামালসের রুলস, 3 10 কে 30। এরপর হচ্ছে পরেরটা গুণ 4 9 36, মাঝখানে হচ্ছে সূত্রের মাইনাস, তো এইটা করলে কত হবে? -6। এইভাবে করে অনুরাশি পাওয়া যায়। আর সহগুণক কি? সহগুণক হচ্ছে অনুরাশির পূর্বে নির্দিষ্ট চিহ্ন বসাবো। এখন কি চিহ্ন? প্রথমটা হচ্ছে প্লাস চিহ্ন, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে করে এইগুলো হচ্ছে সহগুণকের চিহ্ন। প্রথম পজিশনে থাকে প্লাস, এই পরের পজিশনে যে থাকে সে মাইনাস, মানে প্রথমটা প্লাস দিয়ে শুরু হবে, পরেরটা মাইনাস, আবার একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এখন যদি তোমার এই অঙ্কটাই যদি বলতো যে তোমার 6 5 এর অনুরাশি বের করো, এখন যদি 5 এর সহগুণক বলতো, তাহলে এখন এই 5টা কোন পজিশনে আছে এইভাবে করে চিহ্ন হিসাব করবা। প্রথমটা প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস। যদি এইটার অনুরাশির পরিবর্তে তোমার বলতে যে সহগুণক বের করো, সহগুণক বললে জাস্ট এখানে একটা মাইনাস হতো, এই অনুরাশির পূর্বে একটা মাইনাস চিহ্ন, এই নির্দিষ্ট এই চিহ্নটাকে বসানোকে বলা হয় সহগুণক। এর পরবর্তীতে এটা মাইনাস মাইনাসে +6 হতো। তাহলে সহগুণক হচ্ছে অনুরাশির পূর্বে এই চিহ্নগুলো বসানো, ঠিক আছে? তো অনুরাশি পারলে সহগুণকও পারবা, জাস্ট চিহ্ন বসালেই হবে। আর সহগুণক অনুরাশি পারলে নির্ণায়কের মানও পারবা। এবার নির্ণায়কের মান আমি বের করি, তোমরা বুঝতে পারবা। যে কোনো একটা সারি বা কলাম, আমরা এই যে এই সারিটাকে আমরা ধরলাম, এই সারির উপাদান আছে কয়টা? 1টা 2টা 3টা। আগে বলেছি যদি আমি এখানে প্রথম এই সারিটা ধরেছি, তোমাদের প্রথম সারি ধরা লাগবে এমন কোনো কথা নাই, তোমরা চাইলে দ্বিতীয় সারিও ধরতে পারো, কিংবা একটা যে কোনো একটা কলামকেও ধরতে পারো। ধরে যদি আমার এই সহগুণক এই রুলসে করো, একই অ্যান্সার বেরোবে যেটাই করো না কেন। তাহলে আমার প্রথম এই সারিতে কয়টা উপাদান আছে? 1টা 2টা 3টা। ওই সারিতে যেই কটা উপাদান থাকবে প্রত্যেকটাকে সহগুণক করে দিতে হবে, তাহলে নির্ণায়কের মান পাবা। তাহলে আমার এখানে ফার্স্টে সহগুণক করার পদ্ধতি, ফার্স্টে যেই 1টা আছে সেই 1টা আগে বসাবা, যেই সংখ্যাটাকে ধরবা উপাদান ধরে, ব্র্যাকেট সূত্রের মাইনাস, ওই সহগুণকের এইখানে মাঝে কোনাকুনি গুণ করার ক্ষেত্রে সূত্রের মাইনাস বসাইতে হয়, ঠিক আছে? তো এই কারণে দুইটা কোনাকুনি গুণ করার আগে সূত্রের মাইনাস বসাবা। তো 1 বসিয়ে ব্র্যাকেট সূত্রের মাইনাস, এবার 1 যেই সারিতে থাকবে, এই 1 কোন সারিতে আছে? এই সারিতে, এবং কোন কলামে? এই কলামে। এই সারি কলাম বাদ দিয়ে বাকিগুলোকে গুণ করে দিতে হবে। এককে 1, এই এককে 1, তবে এই মাইনাস 1টা থাকলে এই মাইনাসের সঙ্গে এইখানে যে চিহ্নটা আছে প্লাস, গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাসটা থেকে যাচ্ছে, আর সেই মাইনাসটা কোথায় বসবে? এই এককে 1 বসাচ্ছে তার আগে, তার আগে যেহেতু আরেকটা মাইনাস বসাতে হবে, তাহলে আরেকটা মাইনাস বসাতে গেলে এই মাইনাস মাইনাস মিলে হবে কি প্লাস। ফার্স্টে আমরা করলাম কি, এই একটা সংখ্যা নিয়ে করলাম, এই একটা উপাদানের। এখন একইভাবেই এই সারিতে 1টা 2টা 3টাকে সহগুণক করতে হবে। এখন এইটা সহগুণক করবা, সহগুণকের আগে তোমার এই চিহ্ন বসাতে হবে। তাহলে ওই অনুসারে সবার ফার্স্টে তোমার এই চিহ্নটা দিবা, এটা প্লাস চিহ্ন।
এই পজিশনে থাকে প্লাস চিহ্ন, পরের পজিশনে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। এইটা হচ্ছে এই সহগুণকের সূত্রের মাইনাস, এবং যেই সংখ্যাটা নিয়ে কাজ করবা সেই সংখ্যাটাকে আমার এখানে বসাতে হবে। এই -2 নিয়ে কাজ করবা। -2 কে যদি আমি এখানে বসাতে চাই, তাহলে ওই -2 এর আগে মাইনাস আর এই মাইনাস মিলে হবে +2। এরপরে সূত্র অনুসারে ব্র্যাকেট সূত্রের মাইনাস, তারপরে 2 যেই সারিতে থাকবে এবং যেই কলামে থাকবে এই -2টা, ওই সারি কলাম বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে ওইটার গুণ করতে হবে। গুণ কিরকম? 2 এককে 2, 1 এককে 1, 1 এককে 1। তবে এইখানে একটা মাইনাস থাকার কারণে এই মাইনাসটা আর এখানে একটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাসটা থেকে যায়। সেই মাইনাসটা বসবে কোথায়? এই গুণটা করেছে 1 এককে 1 যেখানে, তার আগে। আর তার আগে একটা মাইনাস বসাতে গেলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস। এই একইভাবে এইটা শেষ হলে এই সারিতে একটা দুইটা আরো একটা উপাদান বাকি থাকে, এইটাকে এখন সহগুণক করবা। এখন এইটা সহগুণক করার পদ্ধতি কি? সেম পদ্ধতি, আগে চিহ্ন বসবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে আমার প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, এটা আবার কি প্লাস, তাই দিলাম প্লাস চিহ্ন। এরপরে যেই সংখ্যা ধরা হয়েছে ওই সংখ্যা বসাবা, এরপরে ব্র্যাকেট সূত্রে মাইনাস। এই সংখ্যা বরাবর এই সারি এবং এই সংখ্যা বরাবর এই কলাম বাদ হয়ে যাবে। এরপরে গুণ 2 এককে 2, 1 এককে 1। তো এইভাবে করে তোমার নির্ণয়কের মানটা পাবা। তো এখন আমরা ক্যালকুলেশন করব, কি আসে দেখি। সবার ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। 1 আর 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 2 এর 1 বিয়োগ করলে 1, 2 এককে 2, 3 দুগুণে 6, 1 এককে 1। সব ক্যালকুলেশন করলে আমার আসবে 9। এইভাবে করে আমরা ডি এর মান পেয়েছি। ডি এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, সবগুলোর ভিতরে ডি আছে, এখন আমার dx, dy, dz তিনটার মান বের করলে আমার এইটা সমাধান হয়ে যাবে। একইভাবে এখন dx এর মানটা বের করব। যখন আমার dx, d মানে বোঝায় নির্ণায়ক, x মানে x এর নির্ণায়ক। আর তোমাদের আমি ফার্স্টে শুরুতে বলেছি এইটাকে তোমরা x এর কলাম ধরে নেবা, যেহেতু আমার এখানে সব x এর মানগুলো বসানো হয়েছে। x যখন বলবো, x এর কলামে যেগুলো থাকবে ওইগুলোকে তোমার বাদ দিয়ে দিতে হবে। x এর কলামের এটা চেপে ধরবা, চেপে ধরে বাকি দুইটা কলামে যা আছে ওইটা দুইটা কলামে ওইভাবেই বসাবা। মানে যেইটার মান বের করতে বলবে ওই কলামটা শুধু বাদ দেবা। x বললে x এর এই কলামটা বাদ, x এর কলাম বাদ দিয়ে বাকি দুইটা কলামের মান যা আছে তাই বসবে। -1 1 1, এরপরে 1 -1 1, 1 -1 1। এবার x এর যে কলামটা আমি বাদ দিয়েছি, x বললে x এর কলাম বাদ, আর x এর কলামের ওই জায়গায় আমার বসবে এখানে সমান সমানের এই পাশে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো। এখানে কি আছে? 1। এবার কি আছে এখানে? 1, এরপরে 4। তো একইভাবে dx এর নির্ণায়কটা পেয়ে গেলাম। এখন নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান বের করা তোমরা সত্য জানো। ফার্স্টে 1 এখানে বসাবা, মানে যে কোনো একটা সারি কলামকে সহগুণক করে দিতে হবে। আমি ধরেছিলাম এই প্রথম সারিটা, আর এই প্রথম সারির 1 2 3 তিনটা উপাদানকে আমার সহগুণক করতে হবে। ফার্স্টে এই 1 কে করব। তো সহগুণকের নিয়ম হচ্ছে যেই সংখ্যা ধরবা ওই সংখ্যা বরাবর সারি, এই সংখ্যা বরাবর এই কলাম এবং এই সারি এটা বাদ হয়ে যাবে, এবং ব্র্যাকেটের সূত্রে মাইনাস দিয়ে দুটো গুণ করে দিবা। ফার্স্টেরটা দিয়ে আগে গুণ হবে, 1 এককে 1, এইখানেও 1 এককে 1 হবে, কিন্তু এই মাইনাস থাকার কারণে এই 1 এককে 1, এই মাইনাসটা আর এখানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সেই মাইনাসটা থেকে যায়। কার আগে বসবে? যার আগে গুণ করছে তার আগে। তাহলে এখানে একটা মাইনাস বসাতে গেলে এই মাইনাস মাইনাস মিলে হবে প্লাস। তাহলে আমার তিনটা উপাদানকে আমার সহগুণক করতে হবে। একটা করেছি, এখন বাকি দুইটা কি কি আছে? -2। তো এইটা করার আগে সবার ফার্স্টে আমি সহগুণকের কিছু চিহ্নর কথা বলেছিলাম, একটা প্লাস, একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। মানে প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা মাইনাস। তাহলে পরেরটা সহগুণক যেহেতু করব, সহগুণকের সূত্রের যে মাইনাসটা আছে, যে চিহ্নের মাইনাস, সেই মাইনাসটাকে দিবা। দেওয়ার পরে এবার কাজ হচ্ছে যেই সংখ্যা
দিয়ে আমি সহগুণকটা করব, ওই সংখ্যার আগে মাইনাস থাকলে সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে এবং ওই সংখ্যাটা এখানে বসে পড়বে। বসে পড়ে এবার আমরা যখন সহগুণক করব তখন ব্র্যাকেট সূত্রের মাইনাস দিবা। এবার পরে কাজ আছে, যে সংখ্যা ধরা হয়েছে ওই সংখ্যা বরাবর এই সারি আর ওই সংখ্যা বরাবর এই কলাম বাদ, এরপরে গুণ, এককে 1, 4 অক্ষে 4, তবে এই মাইনাসটা থাকার কারণে এই মাইনাসটা 4 অক্ষে 4 এর আগে বসবে, বসাতে গেলে এটা হয়ে যাবে প্লাস। একটা দুইটা লাস্ট 3 নাম্বার উপাদান রয়েছে এই সারির এই এক, তাহলে সবার ফার্স্টে চিহ্ন বসাবা, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস, এটা কি হয় তাহলে প্লাস। এবার যেই সংখ্যা ধরেছে ওই সংখ্যা বসিয়ে ব্র্যাকেট সূত্রের মাইনাস। এই সংখ্যা কোন সারিতে আছে? এই সারিতে এই সংখ্যাটা আছে, যে সংখ্যাটা এখন কাজ করতেছো, এবং এই কলামে আছে, তাহলে ওই সারি আর ওই কলাম বাদ। এরপরে গুণ, গুণের ক্ষেত্রে প্রথমটা দিয়ে আগে গুণ, এই সাইডে এককে 1, 4 অক্ষে 4। এবার আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, 1 আর 1 যোগ করলে 2, 4 আর 1 যোগ করলে 5, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, তবে বড়টার আগে মাইনাস থাকার কারণে এখানে -3 হবে। এবার হচ্ছে ব্র্যাকেটের বাইরেটার সাথে গুণ, 2 একে 2, 5 দুগুণে 10, 3 অক্ষে 3, তবে প্লাসে মাইনাসে মাইনাস, 10 আর 2 যোগ করলে 12 বিয়োগ 3, 12 থেকে 3 বিয়োগ করলে 9। dx বের করেছি, একইভাবে এখন dy বের করব আর dz। dy যখন বের করব, dy y এর যেই কলামটা থাকবে সেই কলামটা আমার এরকম ধরে রেখে ওইটা বাদ দিয়ে বাকি দুইটা কলাম এখানে বসিয়ে দেব। y বললে y মাঝখানে থাকে, মাঝখানে কলাম বাদ, বাকি দুইটা x আর z মানে দুই কোণায় দুই কলাম বসাই দেব। x এর কলামে কি কি আছে? 1 2 1, 1 2 1, আর z এর কলামে 1 -1 1, 1 -1 1। এবার যে y এর কলামটা বাদ দিছি ওই y এর জায়গায় বসবে এই সমান সমানের এই পাশের সংখ্যাগুলো 1 1 4, 1 1 4। এবার আগের নিয়মেই একই ভাবে সমাধান করব। ফার্স্টে এই 1 বসবে ব্র্যাকেট সূত্রের মাইনাস, এই 1 বরাবর যেই সারি থাকবে এবং যেই কলাম থাকবে ওই সারি কলাম বাদ, এককে 1, 4 অক্ষে 4, তবে এই মাইনাস থাকার কারণে মাইনাসে প্লাসে মাইনাস থেকে যাবে, সেটা 4 এর আগে বসবে, আর এটা বসাতে গেলে এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। এই একই ভাবে তিনটা উপাদানকে করতে হবে। ফার্স্টেরটাকে করছি, এখন দ্বিতীয় উপাদানকে সহগুণক করব। করার আগে আগে চিহ্ন বসবে, দ্বিতীয় উপাদান কোন পজিশনে আছে এই পজিশনে, তাহলে প্রথমটায় প্লাস, পরে পজিশনে থাকলে মাইনাস বসে, এটা সেই সহগুণকের মাইনাস চিহ্নটা আগে বসবে। এরপরে যেই সংখ্যা নিয়ে কাজ করব ওই সংখ্যা বসবে ব্র্যাকেট সূত্রের মাইনাস, এই সংখ্যা বরাবর সারি এবং এই সংখ্যা বরাবর এই কলাম বাদ। এরপরে হচ্ছে গুণ, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তবে এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, সেই মাইনাসটা এইখানে বসাতে গেলে এটা হয়ে যাবে প্লাস। লাস্ট এই dy এর 3 নাম্বার উপাদানটা প্রথম সারির, এই 3 নাম্বার উপাদানটা নিয়ে কাজ করার সময় এইটার আগে দেখবা পজিশনে কি চিহ্ন, প্লাস মাইনাস প্লাস, এই পজিশনে প্লাস মাইনাস এইটা হবে প্লাস। এরপরে 1 বসিয়ে ব্র্যাকেট সূত্রের মাইনাস দিয়ে 1 বরাবর সারি, 1 বরাবর কলাম বাদ, 4 দুগুণে 8, 1 অক্ষে 1, 4 আর 1 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 7 অক্ষে 7, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12 -3, তাহলে থাকবে 9। dy বের করেছি, একই ভাবে এখন dz বের করব।
ডিজেড বের করলে জেড হচ্ছে 3 নাম্বার, আমি বলেছি এক্স ওয়াই জেড, এটা জেড এর কলামটা তাহলে ঢেকে রাখবো। ঢেকে রাখে এক্স এর কলামে যা যা আছে সেটা বসাবো আর ওয়াই এর কলামের গুলো বসাবো। এক্স এর কলামে কি আছে? 1 2 1 1 2 1, এবং ওয়াই এর কলামে -2 1 1 -2 1 1। এইবার হচ্ছে এক্স আর ওয়াই বসানোর পর জেড এর যে কলামটা আমি ঢেকে রেখেছি সেই জেড এর জায়গায় বসবে এই সমান সমান এই পাশের সংখ্যা 1 1 4। এরপর আগের সেম একই পদ্ধতি, এই চিহ্নগুলো কিন্তু বসানো যাবে না অঙ্কের মাঝে, এটা বোঝানোর জন্য বসানো হয়েছে। ফার্স্টে এই একই ভাবে 1 বসাবো, ব্র্যাকেট সূত্রে মাইনাস দিব 1 বরাবর, এই যে এই কলাম আর এই সারি বাদ, 4 অঙ্কে 4 1 অঙ্কে 1। এরপরে প্রথমটা প্লাস, পরের পজিশনে সূত্রের মাইনাস থাকে সহগুণকের, সেই সূত্রের মাইনাস, এবং এই যে যেই 2 এর আগে একটা মাইনাস আছে সেই মাইনাসটা এখানে বসাতে গেলে +2 হয়ে যাবে। এইটা নিয়ে যেহেতু কাজ করতেছি, এবং এই বরাবর এই সারি এবং এই কলাম এইগুলো সব বাদ, 4 দুগুণে 8, এই 2 এর সঙ্গে 4 আগে গুণ হবে, 4 দুগুণে 8 1 অঙ্কে 1। একই ভাবে লাস্টের এই 3 নাম্বার উপাদানকে আমি সহগুণক করব, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, এই 1 বরাবর কলাম আর এই সারি বাদ, এরপরে 2 অঙ্কে 2 1 অঙ্কে 1। এখন এটা ক্যালকুলেশন, 4 থেকে 1 বাদ দিলে 3, 8 থেকে 1 বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 অঙ্কে 3, 7 দুগুণে 14, 1 অঙ্কে 1, সব যোগ করলে হচ্ছে আমার 18। এখন আমার ফাইনালি মান বের করব সমাধানের, যেইটা আমার বের করতে হবে x এর মান। x এর মান বের করার সূত্র dx/d। dx এর মান আমার কত বের হইছে? dx এর মান বের হইছে আমার 9। dx এর মান 9। d এর মান লাগবে, d এর মান বের হইছে ফার্স্টে কত? 9। আমরা জানি ভাগে আর গুণে যদি কাটাকাটি করি তাহলে থাকবে 1, প্লাস মাইনাসে কাটাকাটি করলে 0, ভাগে গুণে কাটাকাটি করলে 1 থাকে। y এর বের করার সূত্র কি বলেছি? dy/d। dy এর মান আমার এখানে কত পেয়েছি? সেম ভাবে dy এর মান 9 dy উপরে আছে তাই উপরে বসাইছি। d এর মান হচ্ছে কত? d এর মানও 9, এখানেও ভাগে গুণে কাটা গেলে থাকে 1। এইবার হচ্ছে আমার লাস্ট মান হচ্ছে dz। dz এর মান মানে z এর মান বের করতে গেলে dz/d লাগবে। dz এর মান আমার এখান থেকে কত পেয়েছি? 18। d এর মান আমরা পেয়েছি কত? 9। এটা কাটলে 9 দুগুণে 18, 2 বের হলো। তাহলে অতএব নির্ণয় সমাধান x = 1 বের হইছে, y = 1 বের হইছে, z = 2 বের হইছে। এইটা অ্যানসার। এখন এই দুইটা অঙ্ক সেম একই ভাবে করতে হবে, তবে এইখানে একটু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমি তোমাদের চিনাই দেব, কি পার্থক্য বা কি করতে হবে। নির্ণয়কে সবার ফার্স্টে সমীকরণ গুলো দেখলে তোমার বুঝতে হবে যে সমীকরণের বাম পাশে x y z এইটা ব্যতীত অন্য কিছু আছে কিনা। যদি অন্য কিছু থাকে তাহলে ওইটাকে সমান সমানের ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে ওই পাশে নিয়ে আগে সমীকরণগুলোকে ঠিক করতে হবে। তাহলে এখন আমি এইটা যদি আমি সমাধান করতে চাই, এইগুলো বসানোর পরে এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে, এই 3টা সমীকরণই ঠিক নাই, কারণ 3টা সমীকরণেই বাম পাশে x y z বাদে অন্য কিছু আছে। তো সেই কারণে আগে ঠিক করবা। কিভাবে ঠিক করবা? x y z টাকে খালি বাম পাশে রাখবা, রেখে বাকি যেটা থাকবে -10 ওইটাকে সমান সমান ওই সাইডে গেলে হবে +10, এইটা আগে করে নেবা। এইবার এইটাও x + 2y - z, এই 7 প্লাস মাইনাস আছে ওই সাইডে গেলে কি হবে? প্লাস x + y - z, এই 8 মাইনাস আছে ওই সাইডে গেলে কি হবে?
প্লাস। তো এখন আগে যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করাইছি ওই সমীকরণের সাথে হুবহুবই মিলে গেছে, বাম সাইডে এক্স ওয়াই জেড এর এখানে কিছু সংখ্যা। এখন নির্ণায়কের ওই সূত্রে ফেলায়া যদি তুমি অঙ্ক করো তাহলে এটা হয়ে যাবে। সবার লাস্টে যেই উদাহরণটা আমি রেখেছি, এক্সাম্পলটা রেখেছি, যেটা তোমরা করবা, এইটার ক্ষেত্রে দেখো যে বাম পাশে এই সমীকরণে এক্স ওয়াই জেড আছে, এইখানেও আছে, বাট লাস্টেরটা এক্স ওয়াই জেড নাই। যে কোনো একটা সমীকরণের যদি এরকম এক্স ওয়াই জেড না থাকে তাহলে তোমার কাজ হচ্ছে সবগুলোকে আগে যেটা ঠিক আছে ওইটাকে ঠিক মতো, মানে এক্স ওয়াই জেড আছে যেটা, ওইটাকে এক্স ওয়াই জেডই রাখবা, এবং যেটা এক্স ওয়াই জেড নাই সেটাকে এক্স ওয়াই জেড আনতে হবে। তাহলে আমার এখানে 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, এই সমীকরণে বাম পাশে এক্স ওয়াই জেড আছে, ডান পাশে 10 আছে, মানে বাম পাশে এক্স ওয়াই জেড আছে, অতিরিক্ত কিছু নাই। তাহলে এইটা আমার ঠিক আছে, ওইটা ঠিক মতো ওইভাবেই রাখবা, কোনো চেঞ্জ করতে হবে না। 2 নাম্বারটাও কোনো চেঞ্জ করতে হবে না, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 10 0, এইটাও ঠিক আছে কারণ বাম পাশে আমার এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড এর বাম সাইডে অতিরিক্ত কিছু নাই, যদি অতিরিক্ত কিছু থাকতো তাহলে ওই সাইডে নিতাম। তাহলে এইটা আমার ঠিক আছে, এইভাবে রাখবা। 3 নাম্বারটা দেখতেছি x আছে, y এর পজিশনে y আছে, কিন্তু যে আমার z টা নাই। যদি কোনো z বা এরকম কোনো x y এর ভিতরে x আছে z নাই, কিংবা z আছে x নাই, যে কোনো একটা যদি না থাকে তাহলে ওই জিনিসটাকে তোমার আনতে হবে। সেটা কিভাবে আনবা? একটা জিরোর সঙ্গে গুণ করে ওই z টা আনবা, যেহেতু z নাই z আনবা। তাহলে এখানে একটা প্লাস বা মাইনাস চিহ্ন দিলে কোনো সমস্যা নাই, কারণ জিরোর সঙ্গে যা গুণ করো জিরো হয়ে যাবে, জিরোর সঙ্গে যা গুণ করো জিরো হয়ে যাবে। আর জিরোর আগে প্লাস বা মাইনাস চিহ্নের কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? এটা প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো। এখন তুমি এইভাবে করে সমাধান করবা। এখন এটাকে সমাধান করলে তুমি ডি এর মান আগে বের করতে হবে। ডি এর মান বের করার পদ্ধতি হচ্ছে ফার্স্টে এক্স এর পাশের গুলো বসবে, 3, এক্স এর পাশে আছে 1, এখানে এক্স এর পাশে 5, এখানে এক্স এর পাশে আছে 1, ওয়াই পাশে 1, এখানে ওয়াই পাশে 1, এখানে ওয়াই পাশে -9, এখানে জেড এর পাশে 1, এখানে জেড এর পাশে -1, আর এখানে জেড এর পাশে 0। এইভাবে করে এখন ডি পেয়েছো, ডি এর মানটা এইভাবে বের করবা, কিছুক্ষণ আগে যে ম্যাথটা করেছি ওইভাবে। তো এখন কথা হচ্ছে যেই দুইটা আমি অঙ্ক করানো হয়নি ওই দুইটা অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবা, যদি না পারো তাহলে আমার ফেসবুক পেজে লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওইখানে যে আমার ইনবক্সে নক করলে আমি ম্যাথগুলো তোমাদের সমাধান দিয়ে দিলেই তুমি পারবা, আশা করি। ধন্যবাদ।